হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো দেখতে পাচ্ছ কতগুলো সালের প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে বিগত কয়েকটি বছরের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন কি আছে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? তো আমরা কিন্তু এখানে সঠিক উত্তর অপশন বিতে দেখতে পাচ্ছি 1921 সালে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কি? দয়ারাম সাহানি। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতাটা কোথায় আছে যদি জিজ্ঞেস করি, তখন তোমরা, এটা হচ্ছে পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমেরি জেলায় ইরাবতী নদীর তীরে কিন্তু এটা কিন্তু অবস্থিত। তো এটা কিন্তু দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। ওকে, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতা প্রাচীন বন্দর কোনটি ছিল? তো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোথাল। WBCS 2015 সালে কিন্তু এই প্রশ্নটাও এসেছিল। 3 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু উপত্যকা সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের বাড়ি তৈরি করত? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইট দিয়ে। 4 নম্বর প্রশ্ন কি আছে, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুমের দেশের সঙ্গে বাণিজ্য করত। 5 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতা কারণ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেটি ছিল শহরকেন্দ্রিক। 6 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? নয় বলেছে, লাস্টে কিন্তু নয়, এটা কিন্তু দেখতে হবে। তো হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এখানে সোরকোটা, লোথাল, ধোলাবেরা, এই তিনটি কিন্তু গুজরাটে অবস্থিত। আর অপশন ডিটা বানওয়ালি কিন্তু গুজরাটে অবস্থিত নয়। 7 নম্বর প্রশ্ন কি বলছে, সিন্ধু উপত্যকা সভ্যতা সম্বন্ধে নিচের সমস্ত বক্তব্যগুলি সঠিক একটি ছাড়া সেটি হলো? অপশন এতে আছে সিন্ধু উপত্যকা সভ্যতা একটি উন্নত শহরকেন্দ্রিক সভ্যতা। এটা আমরা জানলাম একটু আগেই, শহরকেন্দ্রিক সভ্যতা কিন্তু উপত্যকা সভ্যতা। সেখানকার মানুষেরা লোহার ব্যবহার জানতো না, একদম সঠিক, লোহার ব্যবহার জানতো না সত্যি। সেখানকার জনসাধারণ কোনো জাতিভুক্ত ছিল তা বলা কঠিন, অবশ্যই এটাও কিন্তু ঠিক। আর অপশন ডিটা দেখতে পাচ্ছ, জনসাধারণ কৃষিকার্য সম্বন্ধে কিছুই জানতো না, এটা কিন্তু সিন্ধু উপত্যকা সম্বন্ধে একদম ধারণা ভুল আছে, তাই তো? তাহলে আমরা কি জানলাম, যে সিন্ধু উপত্যকা সভ্যতা সম্বন্ধে তিনটি বক্তব্য কিন্তু ঠিক ছিল, কিন্তু এটা ভুল আছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা এসেছিল। 8 নম্বর প্রশ্নে কি আছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিতের স্তূপ। ঠিক আছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মিতের স্তূপ, এরকম অর্থ দিয়ে দেয় পরীক্ষায়। 9 নম্বর প্রশ্নে কি আছে, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোথাল কিন্তু ধান চাষের সঙ্গে যুক্ত। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে কিন্তু অবস্থিত বলেছে, তো এখানে কালীবঙ্গান হয়ে যাবে, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন কি বলছে, সিন্ধু উপত্যকায় খনন কার্যের সময় নিচের উল্লিখিত প্রাপ্ত ধ্বংসাবশেষের কোনটি তখনকার বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতিকে নিদর্শন করে?
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিলমোহর। ওকে, চলো 15 নম্বর প্রশ্নে যাই। দেখো দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি? তো ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর হচ্ছে অপশন এতে আছে হরপ্পা। ওকে, ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি? হরপ্পা। চলো 16 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচে উল্লিখিত সিন্ধু সভ্যতার কোন অঞ্চল একটি বন্দর এলাকাকে নিদর্শন করে? তো বন্দর বললেই লোথাল। ওকে, 17 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পা সভ্যতার সম্বন্ধীয় নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? হরপ্পা সভ্যতা সম্বন্ধীয় নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? তো এখানে সব সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, হরপ্পা আদিবাসীরা তুলা উৎপাদন করত এবং ব্যবহারও করত। 17 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এতে আছে ধোলাবেরা। 19 নম্বর প্রশ্ন কি বলছে, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহেঞ্জোদারো। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের স্থানগুলির মধ্যে কোনটিতে সিন্ধু সভ্যতার উন্নত অবস্থায় বাড়িঘরের মধ্যে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোই, অপশন ডি। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিসের তথ্য দেয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরপ্পা সংস্কৃতি। দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয়? বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয় কোথায় হয়? তো অপশন ডিতে আছে ভারতে। 23 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পার সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধোলাভিরায়। খোদাই স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছিল কিন্তু এই ধোলাভিরায়। দেখো 24 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের বক্তব্যগুলি বিবেচনা করে নিচের দেওয়া কোডগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো 1 নম্বরে আছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ জায়গা মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার এবং কালীবঙ্গান। ঠিক আছে, 2 নম্বর কি আছে, হরপ্পা আদিবাসীরা রাস্তাঘাট এবং নর্মদার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত শহরগুলি নির্মাণ করেছিল। 3 নম্বরে কি আছে, হরপ্পা আদিবাসীরা ধাতুর ব্যবহার জানতো না। তো এখানে তোমার সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তো এই 3টে অপশানে দেখে তোমার মনে হচ্ছে কোনটা কোনটা সঠিক হতে পারে। তো 24 নম্বরের অ্যান্সার কিন্তু সঠিক হয়ে যাবে এই 3টে অপশানের মধ্যে। অপশান এটা দেখো 1 আর 2 কিন্তু সঠিক মনে হচ্ছে। আর 3 নম্বরটা, হরপ্পার আদিবাসীরা ধাতুর ব্যবহার জানতো না, অবশ্যই জানতো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1 এবং 2 কিন্তু সঠিক। 25 নম্বরে কি আছে, হরপ্পার আদিবাসীরা নিচের কোনটি জানতো না? হরপ্পার আদিবাসীরা নিচের কোনটি জানতো না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, খিলান তৈরি। এটা কিন্তু জানতো না হরপ্পার আদিবাসীরা। হরপ্পার আদিবাসীরা খিলান তৈরি এটা কিন্তু জানতো না। 26 নম্বরে কি আছে, হরপ্পার যুগে
একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল? হরপ্পার যুগে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 26-এর সঠিক উত্তর কী হয়ে যাবে? দাইমাবাদে। ঠিক আছে, দাইমাবাদে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল। হরপ্পার যুগে দাইমাবাদে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল। ওকে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? সিন্ধু সভ্যতার বিখ্যাত ষাঁড় অঙ্কিত শিল নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল? সিন্ধু সভ্যতায় বিখ্যাত ষাঁড় অঙ্কিত শিল নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল? তো অপশন এতে আছে হরপ্পায়। ঠিক আছে, 28 নম্বর প্রশ্নে কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। দেখো 29-এর প্রশ্নটা কি আছে? নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার শিলমোহর এবং টেরাকোটায় ছিল না? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গরু কিন্তু হরপ্পা সভ্যতার শিলমোহর এবং টেরাকোটায় ছিল না। ওকে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? তালিকার সঙ্গে 2 নম্বর তালিকার মিল করা এবং নিচের কোডগুলির ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করো। তো 1 নম্বর তালিকা, 2 নম্বর তালিকা। 1 নম্বর তালিকায় এতে আছে লোথাল। তো লোথাল কিন্তু আমরা পড়েছি বন্দর, তো 2 এর সাথে মিলছে। বি হচ্ছে কালীবঙ্গানে হচ্ছে কর্ষিত জমি। আর সিতে কিন্তু ধোলাবিরা আমরা পড়েছিলাম ধোলাবিরাতে কিন্তু এটা হবে হরপ্পান অক্ষরের 10টি বিশাল প্রতিলিপি। তো দেখো এখানে অ্যান্সারে এ বি সি ডি আছে। তো এতে আছে কি 2 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, এতে আছে 2, বি আর ডি এ দেখো 2 আছে। তারপরে লোথাল 2 হবে। বি নম্বরে কি আছে? কালীবঙ্গানে 1 হবে। কালীবঙ্গান 1, এটাও আছে। তারপর ধোলাবেরা সিতে আছে ধোলাবেরা, তাহলে সি হবে 4। সি দেখো 4 কোনটায় আছে? এটাতে 3 আছে, এটাতে 4 আছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে অ্যান্সার দিতে হবে। চলো, আর বানওয়ালেটি হচ্ছে নাঙ্গলের টেরাকোটা প্রতিলিপি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 30-এর। ওকে। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? মেসোপটেমিয়ার ভাষার নিচের শব্দগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার ব্যবহৃত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেলুহা কিন্তু সিন্ধু সভ্যতায় ব্যবহৃত হয়েছিল। মেলুহা। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। ওকে, অবশ্যই পরের ভিডিওতে আশা করি আরও ভালো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।